ও সাবানগুলো কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। সাবান ঘষে নিলেই কি সুন্দর ফেনা হয়ে যাচ্ছে। পুরো হাত পরিষ্কার হয়ে গেল। আজ বন্ধুরা আমি মুসুর ডালের সাবান বানাবো, আর এই সাবানটা মাখলে গায়ের দাগ কিংবা খুব সুন্দর ফর্সা হবে আর পুরো পরিষ্কার হয়ে যাবে। সেই সাবানটা আমি বানাবো, কোনো কেমিক্যাল দেব না, ঘরোয়া পদ্ধতিতে বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। এখানে আমি মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালটাকে একটি রাত্রি ভিজিয়ে রেখেছি। এখন মুসুর ডালটা খুব সুন্দর ফুলে গেছে, এবার এটাকে বেটে নেব। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। যতটা সম্ভব ততটা একটু মিহি করে বেটে নিতে হবে। মুসুর ডালগুলো জল ছাড়া কিন্তু বাটতে হবে, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এমনি কিন্তু মুসুর ডালটা বেটে নিচ্ছি, এর মধ্যে কোনো জল দিইনি। এখন মুসুর ডালটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর কাঁচা হলুদ নিয়েছি, এই কাঁচা হলুদটা আমি বেটে নেব। এখন ডালটা তুলে নিই। যে কাঁচা হলুদ দিচ্ছি, এই কাঁচা হলুদটা কিন্তু ফর্সা হতে সাহায্য করে। হলুদটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সাবানটা তৈরি করার জন্য দুটো গ্লিসারিন সাবান নিয়েছি, আর আপনারা সব বেসও নিতে পারেন। আর সহজে সেই সব বেসটা দোকানে পাওয়া যায় না, আর গ্লিসারিন সাবানটা দোকানে পাওয়া যায়। এখন সাবানটাকে আমি কেটে নেব। ছোট ছোট করে কেটে নিতে হবে। গ্লিসারিন সাবান ছাড়া কিন্তু হবে না, অন্য কোনো সাবান লাগে না, এই সাবান দিয়ে কিন্তু সাবানটা হয়। এইরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এরকম ভাবে কেটে নিলে তাড়াতাড়ি কিন্তু সাবানটা গলে যাবে। আমি সাবানটা বেশি করে করবো, তাই দুটো সাবান নিয়েছি, আর আপনারা একটা সাবান নিলেও হবে। সাবানটা কেটে নিয়েছি। এখন সাবানটা তুলে নিচ্ছি। আমি এখন এই সাবানের মধ্যে অ্যালোভেরা দেব। এই অ্যালোভেরাও কিন্তু কালো দাগ ওঠার সাহায্য করে। আর আপনাদের যদি অ্যালোভেরা না থাকে, অ্যালোভেরা জেলও কিন্তু দিতে পারেন, ওটা কিন্তু দোকানে পাওয়া যায়। এই যে এই মাঝখানে এটা কিন্তু দিতে হবে। অ্যালোভেরাটাকে একটু এইভাবে করে
একটু মেখে নিচ্ছি। এখন সাবান তৈরি করবো। কড়ার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। আমি সসপ্যান নিয়েছি, এই সসপ্যানে করে সাবানটাকে আমি গলিয়ে নেব। গরম জলের মধ্যে এইভাবে দিয়ে সাবানটাকে গলিয়ে নিতে হবে। ডাইরেক্ট কড়ার মধ্যে সাবানটা দিয়ে গলাবেন না, যে কড়ার মধ্যে জল দিয়ে একটা অন্য পাত্র বসিয়ে সাবানটা গলাবেন। এখন সাবানটা পুরো গলে গেছে। এবার যে উপকরণগুলো আমি বেটে নিয়েছিলাম সেইগুলো এখন দিয়ে দেব। এখন কাঁচা হলুদ আর মসুর ডালটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আলু বড়াটাকে আমি ভালো করে একটু ঘেঁটে নিয়েছি, আলু বড়াটা দিয়ে দিচ্ছি। ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভিটামিন ক্যাপসুল দিয়ে দিচ্ছি, আমি 2টো দিয়ে দিচ্ছি। এই ভিটামিন ক্যাপসুলগুলো দিলে ত্বকটা কিন্তু উজ্জ্বল রাখে। দোকানে গেলে ভিটামিন ই ক্যাপসুল বললেই কিন্তু দোকানে দিয়ে দেবে। এখন পুরো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে এনেছি। আমি এইরকম সব মল নিয়েছি, আর আপনাদের যদি না থাকে বাটিতে করে বসাতে পারেন। আর বাটিতে করে বসালে বাটিতে একটু ভ্যাসলিন গুলিয়ে দেবেন, আর এর মধ্যে কোনো ভ্যাসলিন ট্যাসলিন লাগবে না। এইরকম গরম গরম অবস্থাতে দিতে হবে। এটাকে 2 ঘন্টার মতো রাখতে হবে, তাহলে কিন্তু সাবানটা খুব সুন্দর বসে যাবে। বন্ধুরা, এখন 2 ঘন্টা পর ফিরে এলাম। এখন সাবানগুলো কি সুন্দর মিশে গেছে দেখুন, উপরটা একেবারে শক্ত হয়ে গেছে। এইভাবে করে এখন ছাড়িয়ে নেব সাবানগুলো। কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা সিলিকনের মল বলে দেখো কত সুন্দর সাবানগুলো উঠে যাচ্ছে। এই দেখুন, সাবানগুলো খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর কিরকম ফেনা হচ্ছে দেখুন। একটু সাবান ঘষে নিলেই
কি সুন্দর ফেনা হয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখুন প্রত্যেকটা সাবান কিন্তু কত সুন্দর ফেনা হয়ে যাচ্ছে। দুটো সাবান দিয়ে 4টে সাবান তৈরি করে নিয়েছি। এই দেখুন, সাবানটা আমি তৈরি করেছি মুসুর ডাল আর কয়েকটা উপকরণ দিয়ে। এই মুসুর ডালের এই সাবানটা কিন্তু মাখলে মুখ ফর্সা হবে, আর মুখে যদি কোনো দাগ থাকে সেটা কিন্তু চলে যাবে। অবশ্যই এইভাবে বানিয়ে আপনারা মাখবেন। ভিডিওটা কেমন হয়েছে আর কমেন্ট করে জানাবেন।